আগে এবং পরে যদি ছবিগুলো দেখাই, এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করে দিয়েছে ভারত, বিভিন্ন বায়ুসেনা ঘাঁটি ধ্বংস করে দিয়েছে এগুলো তৈরি করতে। দেখুন, একটা বিমানবন্দর, আপনার শহরে একটা বিমানবন্দর তৈরি করতে, এটা একটা ছোট বাড়ি নয়, এটা একটা বৃহৎ প্রজেক্ট, এবং সেই প্রজেক্টটা তৈরি করতে 1000-2000 কোটি টাকা লেগে যায়। প্রত্যাঘাতের আগে এবং প্রত্যাঘাতের পরের যে ছবিগুলো দেখাচ্ছি, ভাওয়ালপুরে বিপুলভাবে, আমি সন্ত্রাস ঘাঁটি বলছি না, সন্ত্রাসীরা আবার ঘাঁটি বানালে আবার আমরা ভেঙে দেবো, কিন্তু পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম মানে হলো পাকিস্তান সেনাবাহিনী, পাকিস্তান সামরিক বাহিনী 20%। এরপরে মুরিদকের ছবি দেখাবো, 20% সামরিক যে পরিকাঠামো সেগুলো আমরা ধ্বংস করে দিয়েছি। জাস্ট একবার দেখুন, সারা পৃথিবী অবাক হয়ে দেখেছে, এবং ব্রাহ্মস মিসাইল কেনার লাইন পড়ে গেছে। 17টা দেশ ব্রাহ্মস মিসাইল কিনতে চায়। প্রত্যাঘাতের আগে এবং প্রত্যাঘাতের পরের ছবি দেখাচ্ছি। পাসরুরের এয়ার ডিফেন্স রেডার, যেটা বারবার বলা হচ্ছে, এয়ার ডিফেন্স রেডার আগের ছবি ভালো করে দেখুন, আগে যে ছবিটা ছিল, যে সাদা অংশগুলো ভালো করে দেখুন, এই যে সবুজ ডটগুলো, লেজারগুলো যেখানে মারছি সেই জায়গার ছবিগুলো দেখুন, এবং পরবর্তীকালের যে অ্যারোওয়ালা, হলুদ অ্যারোওয়ালা যে ছবিগুলো সেটা দেখুন, একদম কালো হয়ে গেছে। এয়ার ডিফেন্স সিস্টেম বা ওই টাওয়ারের মতন যে বাড়িটা থাকে এয়ারপোর্টে, পুরো ধ্বংস করে দেওয়া হয়েছে। চুনিয়ানের আগের অবস্থা দেখুন এবং পরের অবস্থা দেখুন, একদম ধরে ধরে বাড়িগুলোকে, যেখানে সবচেয়ে বেশি দামি জিনিসপত্র, যন্ত্রপাতি, বিমান, হ্যাঙ্গার আমরা সাধারণত বলি, যেখানে বিমানগুলোকে রাখা হয়, সেগুলো রাখা হয়েছিল, ধরে ধরে ঘুরিয়ে দেওয়া হয়েছে। আরিফওয়ালা, পরমাণু শক্তিধর একটি দেশের 11টি এয়ার বেস আমরা ধ্বংস করেছি। সারা পৃথিবীতে কেউ কোনোদিন এই জিনিস করতে পারেনি, সারা পৃথিবীতে এই ধরনের রেকর্ড কারণ নেই। একটা পরমাণু শক্তিধর দেশ, একটা নিউক্লিয়ার পাওয়ার্ড কান্ট্রি পাকিস্তান, তার ঘরে ঢুকে, তার 200-300 কিলোমিটার ঘরে ঢুকে তার এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করা, তার এয়ার বেসগুলো ধ্বংস করা। তারা বড় বড় লেকচার মারতো। আমাদের প্রধানমন্ত্রী বলেছিলেন না, আমরা আর পরমাণু ব্ল্যাকমেল সহ্য করবো না, নিউক্লিয়ার ব্ল্যাকমেল সহ্য করবো না। কি আছে তোমার কাছে? নিউক্লিয়ার বোম আছে বলে বারবার তোমরা হুমকি দাও, সন্ত্রাসবাদ করো। এবার 11টা ধ্বংস করা হয়েছে, এরপর 111টা ধ্বংস করা হবে, তারপরে মানচিত্র থেকে পাকিস্তানকে মুছে ফেলা হবে। আমরা কিন্তু পারি, এই বার্তাটা ভারতবর্ষ দিয়েছে। এবার 2000-25,000 যত কোটি টাকার ক্ষয়ক্ষতি আছে সামলাও, আর যদি না সামলাতে পারো গোটা দেশটাকে ভারতের কাছে বিক্রি করে দাও। আমরা 2000, 3000, 5000 যত কোটি টাকা হয় সেটা দিয়ে তোমাদেরকে কিনে নেব, পাকিস্তানকে বলছি, কিনে নেব। চেষ্টা করো, গ্লোবাল টেন্ডার ডাকো, ভারতবর্ষের কাছে হাত পা ধরো। ভারতবর্ষ পাকিস্তানকে কিনে নিয়ে दूध मांगोगे तो दूध देंगे, खीर देंगे, पनीर देंगे, सब कुछ देंगे। कश्मीर मांगोगे तो खीर देंगे। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।